গণ অভ্যুত্থানের পর গণতন্ত্রকে ধ্বংসের চক্রান্ত চলছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, যত ষড়যন্ত্র চলুক ৭ নভেম্বরের মতো ঐক্যবদ্ধ থেকে সামনের দিকে এগিয়ে যাবে বিএনপি। দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এ মন্তব্য করেন মির্জা ফখরুল। বলেন, আধুনিক বাংলাদেশের ভিত রচনা করেছিলেন বলেই দেশের মানুষের কাছে এত জনপ্রিয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আরও জানাচ্ছেন শামীম চৌধুরী। আধিপত্যবাদের ষড়যন্ত্রকে বানচাল করার দিন ৭ নভেম্বর। ৭৫-এর এই দিনটিতে সিপাহী জনতার বিপ্লব গৃহবন্দী থেকে মুক্ত করেছিল আধুনিক বাংলাদেশের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। আল্লাহ এই দেশের জনগণকে দিয়েছে। বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাংলার রাখাল রাজা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে ঢল নামে বিএনপি নেতাকর্মীদের। অংশ নেন দলটির জাতীয় নেতৃবৃন্দ। পরে গণমাধ্যমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাষ্ট্র পরিচালনার সফলতা তুলে ধরেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ১৯৬২ সাল থেকে তিনি বহুদলীয় গণতন্ত্র নিয়ে আসেন এবং সংবাদপত্রের স্বাধীনতাকে তিনি নিশ্চিত করেন। সেখানে মাত্র 4টি সংবাদপত্র ছিল, সেটাকে তিনি মুক্ত করে দেন। অন্যদিকে বিচার বিভাগের স্বাধীনতাকে নিশ্চিত করেন, জুডিশিয়াল কাউন্সিল গঠন করেন এবং একই সঙ্গে অর্থনীতিতে মুক্ত বাজার অর্থনীতি চালু করেন। এই হয়েছিল শুরু বাংলাদেশের অগ্রযাত্রা। তার দাবি, আবারও দেশে গণতন্ত্র ধ্বংসের চক্রান্ত চলছে। গণ অভ্যুত্থানের পরে যখন বিভিন্ন রকমভাবে একটা প্রচেষ্টা চক্রান্ত চলছে এই গণতন্ত্রকে আবার ধ্বংস করার জন্য, সেই মুহূর্তে এই ৭ই নভেম্বর বিপ্লব সংহতি দিবস আমাদেরকে সেই পথেই যেতে উৎপাদিত করে, যে পথে সত্যিকার অর্থে আমরা বাংলাদেশে গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করতে পারবো, একটা সমৃদ্ধ রাষ্ট্র নির্মাণ করতে পারবো, জনগণের ভোটের অধিকারকে নিশ্চিত করতে পারবো, বিচারের অধিকারকে নিশ্চিত করতে পারবো। সেই লক্ষ্যেই বাংলাদেশ এগিয়ে যাবে, বিএনপি এগিয়ে যাবে। সে সময় ৭ নভেম্বরকে ধারণ করে দলের নেতাকর্মীদের সামনে এগিয়ে চলার কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শামীম চৌধুরী, RTV, ঢাকা।